একটা লিনিয়ার লেআউট এবং স্ক্রল ভিউ বা রিলেটিভ লেআউট। এই যে রিলেটিভ লেআউট, আমরা যদি ওয়েবসাইটে স্ক্রল করি, এরকম স্ক্রল করি, তাহলে এটাকে বলে স্ক্রলিং করা। ওকে, তো স্ক্রল ভিউ এগুলোকে বলা হয় কি এলিমেন্ট, সরি এলিমেন্ট। তো এগুলো কিভাবে কাজ করে? হ্যাঁ, ওকে, আমরা যদি একটা বিষয় ধরি এখানে, যে এতটুকু পর্যন্ত যদি একটা মানুষ ধরি, আমরা এখানে এই গেটার দেন থেকে শুরু এবং এই গেটার দেন থেকে শেষ, আমরা যদি এটাকে একটা হিউম্যান হিসেবে ধরি, তাহলে কি দাঁড়ালো? এই পর্যন্ত তার মাথা যদি থাকে, তার মস্তিষ্ক, এবং এইটুকু হলো তার পা, ফোটার পার্ট। ওকে, এবং মাঝখানে যে অংশটা থাকে সেটাকে বলে তার পেট। আমরা যদি এখানে আসি, তো আমরা সেমটাই দেখতে পাবো। আমরা এতটুকু আমরা যদি কেটে নিই, এক্স এখানে কেটে নিলাম, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এরকম সাইজ, সেমটা। তো আমরা এটাকে যদি একটা পুরো মানুষ ধরি, হ্যাঁ, যে এই পুরোটা এখান থেকে এইটুকু যদি আমরা একটা হিউম্যান হিসেবে ধরি, এতটুকু হলো তার মস্তিষ্ক বা মাথা, এতটুকু হলো তার পেট, এবং এটা হলো তার পা। তাহলে মাথাতে কি করে? তার বুদ্ধিমত্তা গুলো কাজ করে, এবং পেটের মধ্যে কি তার খাবার গুলো খায়, এবং পা দিয়ে কিন্তু তার চলাফেরা করে, এটা আমরা সবাই জানি। তো আমাদের এখানে যেহেতু পাটা আছে, সে চলতেই পারতেছে, এবং তার মাথাটাও আছে এখানে, তার মস্তিষ্কে কিছু সেট করে দেওয়া আছে, সে তার মতো চলবে। এবং বাকি যে কাজগুলো, এই কাজগুলো কি আমরা পেটের মধ্যে করবো। ওকে, এই পাশে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা কিন্তু এটাকে টেনে এভাবে ছোটও করতে পারবো, আবার কিন্তু বড়ও করতে পারবো। ওকে, আবার এইখানে যেটা আছে এইখানটাতে, এইখানেও কিন্তু আমরা এটাকে এভাবে ধরে টেনেও ছোট করতে পারবো এবং বড়ও করতে পারবো। ওকে, এই যে আমরা এটাকে টেনে ছোট বড় করতে পারবো। তো আমরা জাস্ট এটাকে একটু ছোট করেই রাখবো, কেন রাখবো? আমাদের কাজের সুবিধার ক্ষেত্রে, তাহলে আমাদের মাঝখানে একটু গ্যাপ থাকবে। ওকে, আরেকটা ভাই আমাকে একটা প্রবলেম দেখালো, যে বিল্ড 34, ওনার একটা প্রবলেম আসছিল। তো এই প্রবলেমটা আমি গত ক্লাসে একবার দেখাই দিছি, যে আপনারা যাদের প্রথম এনটিটি স্টুডিও রান করবেন বা একটা প্রজেক্ট ওপেন করবেন, তাদের কিন্তু একটা প্রবলেম আসবে। সে প্রবলেমটা রান করতে গেলে আসবে এপিআই টার্গেট 34 করতে হবে। হুম, এখানে যদি যাই, আমরা যে এখানে দেখতে পাচ্ছি 34 করতে হবে এটাকে, এবং টার্গেট এসডিকে 34 এবং কম্পাইলার এসডিকে 34, এই দুটাকে 34 করে আমরা এখানে একটা সেন্ট নাও, আমরা যদি এটাকে 33 করি, তাহলে আমরা দেখতে পাবো এখানে যে সেন্ট নাও একটা অপশন আসবে। আমি just করে দিলাম। ওকে, তো আপনারা যাদের 33 লেখাটা আসবে, তাদের এখানে 34 করে দিয়ে আপনারা কি করবেন? এখানে সিঙ্ক নাও করে দিবেন, অথবা কি করবেন? একটা নতুন প্রজেক্ট ওপেন করে আপনারা প্রথমেই এখানে 34 করে দিবেন, দিয়ে একবারে সিঙ্ক নাওতে করে ইনস্টল করে নেবেন। বিষয়টা বুঝতে পারছেন সবাই? তাহলে আর এই এররটা আসবে না। ওকে, দেন আমরা আসি রিলেটিভ লেআউট। এখানে কি শুধু আমরা, সরি, এখানে কি শুধু আমরা লিনিয়ার লেআউটে কাজ করতে পারি? না, আমরা এখানে লিনিয়ার লেআউট, এর আগে যেটা আমরা কেটে করছিলাম ওটা ছিল কনস্ট্যান্ট লেআউট। আমরা এখানে নিয়ে স্ক্রল ভিউ নিয়ে কাজ করতে পারি, বা রিলেটিভ নিয়ে কাজ করতে পারি। তো সেক্ষেত্রে এটা রিলেটিভ এর কাজ হলো এক একটা কাজ এক একটা সেকশন, এটা আমাদের ডিজাইনের উপর নির্ভর করবে আমরা কোন লেআউটে কাজ করবো এখানে। হ্যাঁ, এটা আমাদের ডিজাইনের উপরে নির্ভর করবে। তো জি, তো এটা ছিল আমাদের গত ক্লাসের ক্লাসটা। এতটুকু পর্যন্ত আমরা করছিলাম। তো জাস্ট এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আরেকটা জিনিস মনে রাখবেন, যে এই লিনিয়ার লেআউটের একটা হেল্প দরকার হয় কারো। এই লিনিয়ার লেআউটটা আবার একা একা চলতে পারে না। এই লিনিয়ার লেআউট এই মানুষটার জন্য একজনের হেল্প খুব দরকার হয়। আচ্ছা, সেই হেল্পটা কি? সেই হেল্পটা হলো এই যে ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এটা ছাড়া কিন্তু সে কাজ করতে পারে না। আমরা যদি এই লাইনটাকে এখান থেকে তুলে দেই, আমরা দেখবো এখানে এই যে নিচে কিন্তু আসতেছে না। ওকে, তো এটার জন্য আমাদের জিম, ওকে,
তো এটার জন্য আমাদের কি করতে হবে? তাহলে এই লোকটা যদি লিনিয়ার লেআউটটা যদি এই ওরিয়েন্টেশন মানে এই লোকটাকে ছাড়া কাজ করতে না পারে, তাহলে আর কিন্তু আমাদের এই লোকটার সাহায্য আমাদের নিতে হয়। এই যে ভার্টিক্যাল। তো এই ওরিয়েন্টেশন ছাড়া এই লিনিয়ার লেআউটটা কাজ করতে পারে না। আর বাদবাকিগুলো ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে। শুধু এই মানুষটাই, এই লিনিয়ার লেআউট নামে এই মানুষটাই শুধু ভার্টিক্যাল ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, যাদের মিউট থাকবে আমি যদি কোনো কোশ্চেন করি হ্যাঁ অথবা না, এটা আপনারা কি করবেন চ্যাট বক্সে, হ্যাঁ, যদি বুঝতে পারেন তাহলে হ্যাঁ বলবেন বা না বলবেন। আর যারা বুঝতে পারেন না তাহলে নো বললে তো তাহলে তো আমাকে রিপিট কোশ্চেন করতে হবে যে কোথায় বুঝতে পারছেন না। তাহলে সেক্ষেত্রে আনমিউট করে আমাকে বলবেন। ওকে? ওকে। তো এখন কথা হলো যে আমরা যদি চাচ্ছি যে আমরা এই পুরো সেকশনটাকে আমরা যদি এই টেক্সট ভিউ এটাকে আমরা এই পুরো কনসেপ্টটাকে আমরা জাস্ট বোঝানোর জন্য সি দিয়ে কপি করলাম এবং এই বাটনের উপরে এসে এখানে আমরা ইন্টারফেস করে ফাঁকা করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো এখানে কিন্তু এখন অনেক গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, বা এখান থেকে আমি ইন্টারফেস করে আমরা যদি আরো কিছুটা এখানে আবার ওইটাকে পেস্ট করি, তাহলে এর নিচে কিন্তু আরো চলে গেছে। তো এটা কিন্তু এখন আর স্ক্রলিং হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এটা আমরা স্ক্রল ভিউ করি নাই। ওকে? তো এটাকে যদি আমরা স্ক্রল ভিউ করি, আমরা এইখানে আরেকটা জিনিস বুঝাই দেই। একটা ট্যাগ শুরু হয় কোথায় এবং শেষ হয় কোথায় এটা আমরা কিভাবে বুঝবো? এই টেক্সট ভিউ এইটা শেষ হইছে, আমরা যদি এখানে কার্সরটা রেখে একটা ক্লিক করি আমরা দেখতে পাবো এই পাশ দিয়ে একটা বর্ডার চলে গেছে কালার। ব্লু কালার একটা বর্ডার গেছে, এইখানে শুরু এবং এইখানে শেষ। এটা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে। আমি যদি এখানে লিনিয়ার লেআউটের মাথায় ধরি এখানে, তাহলে এই যে পুরো সেকশনটা কত দূরে কোথায় এইখানে শুরু হয়েছে এবং শেষটা কোথায় আমরা দেখতে পাবো এই যে এখানে গেলে শেষ হয়েছে। এই পাশের একটা বর্ডার দিয়ে আমাদের দেখিয়ে দেয়। হ্যাঁ, আমরা যদি এখানে কার্সরটা রাখি তাহলে আমরা দেখতে পাবো এটার শেষ কোথায় এবং শুরু কোথায়। তো আমরা এই লিনিয়ার লেআউটটাকে কেটে দিয়ে এখান থেকে যদি আমরা বড় হাতের এস লিখি, তাহলে আমরা দেখতে পাবো স্ক্রল ভিউ। আমরা যদি স্ক্রল ভিউ লিখি, তো এই স্ক্রল ভিউ আবার একটা জিনিস ছাড়া কাজ করতে পারে। লিনিয়ার লেআউট যেমন ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না, তেমনি স্ক্রল ভিউ লিনিয়ার লেআউট ছাড়া কাজ করতে পারে না। এই বিষয়টা মনে রাখবেন। এই ছোট ছোট বিষয়গুলো মনে রাখতে হবে। ওকে? যে লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না এবং স্ক্রল ভিউ আবার লিনিয়ার লেআউট ছাড়া কাজ করতে পারে না। তাহলে আমি এখানে যেহেতু পুরো সেকশনটাকে আমি স্ক্রল ভিউ করে ফেলছি, তাহলে এইখানে কি করতে হবে? আমাদের একটা লিনিয়ার লেআউট নিতে হবে। আমরা জাস্ট ইন্টারফেস করে আমরা গেটারদের বড় হাতের এল লিখবো। এই যে লিনিয়ার লেআউট, আমরা এখানে উইথ মানে প্রস্থ আমরা দিলাম ম্যাচ কারেন্ট এবং হাইটে আমরা র‍্যাপ কন্টেন্ট। র‍্যাপ কন্টেন্ট মানে যতটুকু একটা কন্টেন্টের জায়গা লাগে ঠিক ততটুকু জায়গা সে নেয় এবং ম্যাচ কারেন্ট মানে পুরো ডিসপ্লের জায়গাটা জুড়ে সে জায়গা ধরে নেয়। বিষয়টা আমি বলছি, তারপরে আবার বলতেছি। ওকে, দেন আমরা এটাকে ইন্টারফেস করে আমরা জানি একটা লিনিয়ার লেআউটের শুরু হয় লিনিয়ার লেআউট দিয়ে, সেম এরকম শুরু হয় লিনিয়ার লেআউট দিয়ে এবং শেষটাও হয় লিনিয়ার লেআউট। ওকে? তাহলে এইখানে আমরা যদি এখন এখানে স্ল্যাশ প্রেস করি, তাহলে কিন্তু লিনিয়ার লেআউট দিয়ে শেষ হলো না, তাই না? তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমরা এখানে শিফট চাপ দিয়ে গেটার দিনে প্রেস করব। গেটার দেন। এখন দেখতে পাচ্ছি যে লিনিয়ার লেআউট দিয়ে শুরু হয়েছে এবং লিনিয়ার লেআউট শেষ হয়েছে। ওকে? তো এখন আমরা কি করতে পারি? এই পুরো সেকশনটাকে এই লিনিয়ার লেআউট মানে এই মানুষটার পেটের মধ্যে আমরা ঢোকায় দেব। ওকে? তো ঢোকা দেওয়ার জন্য আমরা এই পুরো সেকশনটাকে কপি করে আনতে পারি, কাট করে, অথবা আমরা এই লিনিয়ার লেআউট এই নিচের অংশটাকে এই কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাট করে নিয়ে আমরা দেখতে পাবো একদম সবার নিচে যাব। গিয়ে স্ক্রল ভিউ এর উপরে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ওকে? তো যখন এটাকে পেস্ট করে দিলাম তখন আমরা দেখলাম লেআউটটা চলে আসলো। এখন এই পুরো সেকশনটা কিন্তু লিনিয়ার লেআউটের পেটের মধ্যে চলে আসছে। তাই না? তো আমি এটাকে একটু বড় করে নেই। ছোট হয়ে গেছে। ওকে। তো এখানে যে একটাই আসছে আর বাদবাকিগুলো কেন আসতেছে না? আমরা জানি লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না। তাই না? ওকে। তাহলে এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে মাথার মধ্যে আমরা এখানে ঢুকে ওরিয়েন্টেশন, ওরিয়েন্টেশন। ওকে? ওকে।
এখন যদি দেখেন এইখানে যদি আমি কার্সরটা রেখে যদি আমি স্ক্রলিং করি, দেখেন আমাদের এটা কিন্তু স্ক্রল হচ্ছে এই দেখেন। দেখছেন? তো এটাকে যদি আমরা রান করেও দেখি তাহলে দেখতে পাবো যে এটা কিন্তু স্ক্রল হবে। ওকে, রান হোক। আমার রান হতে সময় লাগবে না। যেহেতু আমরা এর আগে একবার করে নিয়েছিলাম। ওকে, ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখন এটা কিন্তু স্ক্রলিং করতেছে। তাই না? এই যে আমাদের কিন্তু এটা এখন স্ক্রল করতেছে। ওকে। তাহলে আমরা কি শিখলাম? ৩ টা জিনিস। যে লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না এবং স্ক্রল ভিউ আবার লিনিয়ার লেআউট ছাড়া কাজ করতে পারে না। বিষয়টা ক্লিয়ার সবার? ওকে, থ্যাংক ইউ। এখানে আমরা একটা জিনিস দেখে আসি। আমরা অনেকেই দেখছি না যে অনেক অ্যাপসে যেমন অনেক অ্যাপসে কিন্তু এরকম একটা চিহ্ন থাকে। যেমন স্ট্যাটাস অ্যাপস গুলো থাকে, কেমন থাকে? এরকম সেকশন থাকে। যে এখানে কপি থাকে, এখানে লাইক থাকে, এখানে শেয়ার থাকে। তাই থাকে না? থাকে কিন্তু। তাহলে এই ডিজাইনটা আমরা কিভাবে করব? এরকম একটা সিম্পল একটা ডিজাইন। ওকে। এটার জন্য আমি কি করি? আমি পুরো সেকশনটাকে কেটে দেই, হ্যাঁ? আমি জাস্ট এখানে আসলাম। এখান থেকে আমি এটাকে পুরো মার্ক করে এটাকে আমি কেটে দিলাম। পুরোটাকেই কেটে দিলাম এবং এখান থেকে আমরা স্ক্রল ভিউটাকে আমরা লিনিয়ার লেআউটটাকে নিলাম। লিনিয়ার লেআউট। এর মাঝে আমি জাস্ট একটা কথা বলব। আমি এখানে ৩ টা বাটন নেব এবং তার মধ্যেও আমি একটা কথা বলব। ওকে। সেটা হলো যে আপনারা ক্লাসটা দেখবেন। ক্লাসটা প্রথমত এই যে এখানে তো করতেছেন এবং দ্বিতীয়ত আপনারা ক্লাসটা ডাউনলোড করবেন। করার পরে অন্তত ফুল মনোযোগ সহকারে একবার দেখবেন। ওকে? আচ্ছা, মনোযোগ সহকারে একবার দেখার পরে তারপরে একবার ট্রাই করবেন। এক যেখানে যেখানে আটকে যাবেন সেখানে আবার একটু ভিডিও দেখবেন। আচ্ছা, তৃতীয়ত বার কি করবেন? পুরোটাই না দেখে করার চেষ্টা করবেন। ওকে? তো আসলে কপি কেমন চিহ্ন থাকে, কপি এরকমই থাকে। এরকম থাকে অথবা এই যে এরকম থাকে কপি। তো এখানে একটা বা চিহ্ন আসতেছে। ওকে। আমরা এটাকে যদি নেই, ওকে, খুব সুন্দর আসছে। আমরা ৩ টা ইমেজ নেব। যেটা বললাম যে কপি, শেয়ার। আচ্ছা, আমরা যখন একটা ইমেজকে নেব তখন এই ইমেজটাকে আমরা পিএনজি আকারে নেব। তো এটা তো পিএনজি আকারে না। আমি জাস্ট এখান থেকে রিমুভ বিজি তে চলে যাব। বিজি আপলোড। আমরা এখান থেকে ৩ টা ইমেজকে কপি করে নেব। মানে ডাউনলোড করে নেব। ওকে, ক্লোজ। তো এই ইমেজটাকে আমি টান দিয়ে লিঙ্কটা আমি এখানে নিয়ে গেলাম। এখান থেকে এখানে ছেড়ে দিলাম। তো আমার ইমেজটা যদি নেট থেকে এখানে আপলোড হবে। চলে আসছে। এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে। দেন একটা ছিল কপি এবং একটা হলো ওকে, কপি, শেয়ার, তাই না? শেয়ার নামক একটা বাটন মানে একটা ইমেজ। তো শেয়ার এর জন্য আমরা এইটা অথবা এইটা এরকম হয় শেয়ারের বাটনটা। আমরা এটাকে নিই। এটাকে আমরা এখানে টান দিয়ে এখান থেকে দিলাম। কপি, শেয়ার আরেকটা কি লাইক। ওকে, দেন আমরা এটাকে ডাউনলোড করে নিলাম এবং আরেকটা পিকচারকে আমরা নেব লাইক, লাইক। লাইকের জন্য আমরা জাস্ট এটাকে নিই, তাই না? এটাকে আমরা টান দিয়ে এখানে নিয়ে এই সাইডে আমরা ছেড়ে দিলাম। আমরা ডাউনলোড করে নিলাম এবং এইখান থেকে আমরা এখানে ওপেন করে নিলাম। ওকে।
তো 3টা বাটন যখন আমি একবারে কপি করে নেব তখন অবশ্যই ইমেজগুলোকে অবশ্যই রিনেমিং করে নিতে হবে। আমি এখান থেকে লাইক করে নিলাম, লাইক, এইটাকে রিনেমিং করে আমি শেয়ার করে নিলাম, শেয়ার নামক পিকচার, এবং এটাকে আমি কপি করে দিলাম। রিনেমিং, কপি, এবং 3টা পিকচারকে আমি মার্ক করে আমরা রাইট বাটন প্রেস করে কপি করে নিলাম। শেষ আমাদের কাজ। আমরা চলে আসলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে। তো আমরা জানি ছবি কোথায় রাখতে হয়, ড্রাবল ফোল্ডারের ভিতরে। আমরা ড্রাবলের উপরে কার্সরটা রেখে আমরা রাইট বাটন প্রেস করব এবং দেন পেস্টে ক্লিক করব। তো আমরা ড্রাবল 24 সাব মানে কখনোই ক্লিক করব না, আমরা এখানে ওকে করব এবং দেন আমার তো নামগুলো রিনেমিং করাই আছে, জাস্ট এটাকে ওকে করে দিলাম। ওকে। তো এখানে লিনিয়ার লেআউটের এখানে একটা লিনিয়ার লেআউট আছে। এখন কথা হলো যে একটা লিনিয়ার লেআউটের পেটের মানে দিয়ে কি শুধু কাজ করা যায় না? এই একটা লিনিয়ার লেআউটের পেটের মধ্যে ডিজাইন করার জন্য আমরা একের অধিক মানে ওয়ান মোর যত ইচ্ছা আমরা লিনিয়ার লেআউটকে ব্যবহার করতে পারি। ওকে? তো আমরা জাস্ট কি করব? এইটুকু এই ডিজাইনটা কিভাবে করে? আমরা এটা দেখব। এর জন্য আমাদের একটা লিনিয়ার লেআউট এখানে নিতে হবে। আমরা এখান থেকে গ্রেটার দেন বড় হাতের এল, আমরা একটা লিনিয়ার লেআউটকে নিলাম এবং এটাকে আমরা হাইটে দিয়ে উইডথে দিলাম ট্রান্সপারেন্ট এবং হাইটে আমরা দিলাম এটাকে 150 ডিপি। আমরা সাজেশন থেকে ডিপি নিয়ে নিলাম। এটাকে আমরা কিভাবে ক্লোজ করব? গেটার দেন দিয়ে। ওকে, এখানে গেটার দেন দিয়ে আমরা এটাকে নিলাম। 150 ডিপি হাইট বেশি বড়ই হয়ে গেছে, আমরা 100 ডিপি নিই। ওকে, এই যে। তো এটার আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তাই না? ব্যাকগ্রাউন্ড কালারের জন্য আমরা এইখানে এসে এইখানে আমরা এটাকে প্রেস করে এখানে এসে বিএসসি, তাহলে আমাদের পুরোটা সাজেশনে দিয়ে দিবে। ব্যাকগ্রাউন্ড আমরা এখানে হ্যাশ সাইন দিয়ে 3টা বা 6টা শূন্য প্রেস করব। 3টা বা 6টা শূন্য মানে ব্ল্যাক কালার। 1 2 3 1 2 3 6টা শূন্য মানে হলো ব্ল্যাক কালার। ওকে, এবং এই কালারটাকে আমরা যদি পুরো কাস্টমাইজ করতে চাই তাহলে এই যে ব্ল্যাক কালার আইকন এখানে দেখা যাচ্ছে, আমরা এইখানে ক্লিক করে আমরা এখান থেকে কালারটা কিন্তু চুজ করতে পারি। ওকে, এই যে। তো আমি জাস্ট এই কালারটাই রাখলাম। ওকে। তো আমরা জানি লিনিয়ার লেআউট ওরিয়েন্টেশন ছাড়া কাজ করতে পারে না। ওরিয়েন্টেশনের 2টা সেকশন থাকে। একটা হলো ভার্টিক্যাল এবং আরেকটা হলো হরিজন্টাল। ভার্টিক্যাল মানে একটার নিচে আরেকটা, তার নিচে আরেকটা, তার নিচে আরেকটা বসে। এবং হরিজন্টাল মানে একটার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, তার পাশে আরেকটা, এইভাবে বসে। তো তার পাশে আমরা তো আহ, এর আগে দেখলাম যে ভার্টিক্যালের কাজ, এবার আমরা হরিজন্টালের কাজ দেখবো। ওকে। তো এখানে আমরা জাস্ট ওরিয়েন্টেশন আমরা এটাকে হরিজন্টাল হিসাবে নিলাম। ওকে। তো দেন আমরা এখানে জাস্ট যদি একটা ইমেজকে রাখি, আমরা গেটার দেন বড় হাতের আই, আমরা ইমেজকে রাখলাম। ইমেজটার আমরা জায়গা দেব র্যাপ কন্টেন্ট, মানে ওই ইমেজটার জন্য যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গা ওই ইমেজটা ধরে নেবে। ওকে, এখান থেকে ম্যাচ র্যাপ কন্টেন্ট এবং র্যাপ কন্টেন্ট এই ট্যাগটাকে ক্লোজ করলাম স্ল্যাশ দিয়ে, মানে অর সাইন। স্ল্যাশ এটাকে বলে অর সাইন। ওকে, আচ্ছা, আমি এটা দ্বিতীয়বারে বুঝাই। আমি জাস্ট এখানে 150 ডিপি করে নিই আগে। ওকে। তো এর ভিতরে আমরা একটা ইমেজকে নিয়ে আসবো, এস আর সি। এর আগে আমার একটা ইমেজ ছিল কি রাজশাহী, আমরা এই ইমেজটাকে নিলাম। এই যে পুরোটাকে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই ইমেজটাকে আমি যদি জুমিং করতে চাই তাহলে আমরা কি করব? স্কেল টাইপ করব। স্কেল টাইপ আমরা সেন্টার ক্রপ থেকে কেটে নেব, মানে চারপাশ থেকে কেটে যায় ইমেজটা। ওকে। তো আমরা এখানে ওরিয়েন্টেশন যে দিছি, আমরা যদি এর নিচে এখন আরেকটা ইমেজকে দেই তাহলে কি হবে? পাশে বসবে, কারণ আমরা জানি ওরিয়েন্টেশন হরিজন্টাল মানে একটা পাশে আরেকটা বসে। ওকে। তো এই ইমেজটাকে আমি জাস্ট সিম্পল ভাবে আমি আর একটু সহজ ভাবে যদি বোঝাই, এখান থেকে আমি
150 ডিপি যদি জায়গা করে নেই, 150 ডিবি বাই 150 ডিপি। আচ্ছা, এটাতে 150 ডিপি, আমরা পুরো সেকশনটাই, এই পুরো সেকশনটাই তো আমরা উপরে 150 ডিপি জায়গা ধরে নিছি, তাই না? তাহলে ইমেজের হাইটের ক্ষেত্রে আমাকে শুধু র্যাপ কন্টেন্ট দিলেই যথেষ্ট। তো এখন এই ইমেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা যদি এইখানে বসাই, কন্ট্রোল দিয়ে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা পাশে বসে গেছে, তাই না? এবং এইখানে আবার ইন্টারফেস করে যদি আমরা আরেকটা ইমেজ রাখি, আবার দেখতে পাবো যে এটা পাশে বসে গেছে। তো এটার পাশে বসে গেছে ঠিকই, কিন্তু এইটার এই যে শেষের অর্ধেকটা দেখা যাচ্ছে, আবার অর্ধেকটা কিন্তু দেখা যাচ্ছে না। তাহলে এটার সলিউশন কি, যে এই বাকি অর্ধেকটা দেখা যাচ্ছে না, এটার আমরা সলিউশন কিভাবে করব? এক্সাম্পল স্বরূপ আমরা যদি ধরি যে এই যে লিনিয়ার লেআউটটা এখানে শুরু হয়েছে এবং এইখানে এসে এই লিনিয়ার লেআউটটা শেষ হয়েছে, মানে এই লিনিয়ার লেআউটটা পুরোটা মাদার, এবং এই মাদারের পেটের মধ্যে আমরা আরেকটা লিনিয়ার লেআউট এটাকে অ্যাসাইন করছি। ওকে, তো এখন কথা হলো যে আমরা এই লিনিয়ার লেআউটটাকে, যেটাকে অ্যাসাইন করছি পেটের মধ্যে, এটাকে যদি আমরা একটা মানুষ ধরি, যে এটাকে যদি একটা মানুষ ধরি এবং এই মানুষটা যদি আমরা ধরি যে এই একটা, এই একটা, এই একটা, তিনটা ছেলে। এখন এই মানুষটার যদি তিনটা ছেলে হয়, তাহলে এই মানুষটার যদি কিছু পরিমাণে সম্পদ থাকে, এক্সাম্পল স্বরূপ আমরা ধরলাম 90% বা 30% জমি আছে। তো এই লোকটার যদি 30% জমি থাকে, তাহলে এই লোকটার কি উচিত না যে এই 30% জমি তার তিন ছেলেকে সমানভাবে বন্টন করে দেওয়া? অবশ্যই। কাউকে তো কম দেওয়া ঠিক না এবং কাউকে তো বেশি দেওয়া ঠিক না। তাহলে একজনের চোখে খারাপ হবে, একজনের চোখে ভালো হবে। তো আমরা চাই এই লোকটার যে 30% জমি আছে, এই জমিটা এই তিনটা ছেলের মধ্যে সমানভাবে ভাগ করে দিবে। এটা কিভাবে দিবে আমরা জাস্ট এখানে দেখবো। তো আমরা প্রথমত এই লোকটার যে আরেকটা বিষয়, আমরা এখানে যতগুলো মানে ছেলেকে ধরবো, আমরা ততগুলোকে ভাগ দিয়ে, যদি ভাগফলটা শূন্য হয় তবেই কিন্তু সেটা হবে। এক্সাম্পল আমি যদি এখানে ধরি যে, মানে যেটাকে আমি যদি এখানে 4টা ছেলে ধরি, তাহলে 4 দিয়ে যে সংখ্যাকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো ধরবো। আমি যখন এখানে 3টা ছেলে নিছি, তাহলে আমি 30 কে আমি 10 করে ভাগ করে দিতে পারি। এখন যদি আমি এখানে 31 ধরতাম, তাহলে 3 জনকে তো আর কেমন করে ভাগ করব, তাই না? এর জন্য তো আমি এই লোকটার মানে 30% এই লোকটাকে আমি আগে প্রথমত এই লোকটার যে জমি 30% আছে এটাকে ডিক্লেয়ার করি। তো এটা ডিক্লেয়ার করার জন্য আমরা এখানে লিখবো এস সি, এস সি, এস সি। আচ্ছা, এস সি তে আসবে না, আমরা লিখবো ডাব্লিউ ই, যদি লিখি আমরা এখানে দেখতে পাবো ওয়েট সাম নামক একটা অপশন। ওকে, ওয়েট সাম, এই লোকটাকে, এই লোকটার 30% জমি এখানে আছে, এই লোকটার 30% জমি আছে। তাহলে এই লোকটার 30% জমি থাকলে প্রথম ছেলেকে কি 3% জমি, মানে 10% জমি এই প্রথম ছেলে পায়। তো আমরা প্রথম ছেলেকে আমরা এখানে ইন্টারফেস করে ডাব্লিউ ই লিখলে আমাদের এখানে লেআউট ওয়েট নামক একটা অপশন দেখাচ্ছে। এই লেআউট ওয়েট আমরা ইন্টারফেস করে এই ছেলেটাকে আমরা 10% জমি এখানে আমরা দিয়ে দিলাম। দেখেন এটা এখানে চলে আসছে, তাই না? আবার এই ছেলেকেও আমরা লেআউট থেকে আমরা 10% জমি এই ছেলেকেও দিয়ে দিলাম, তাহলে 30%। এবং এই ছেলেকেও আমরা 10% জমি আমরা এই ছেলেটাকেও দিয়ে দিলাম। তাহলে কিন্তু এখন তিন ছেলেকে জমি সমান সমান ভাবে দেওয়া হলো। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছেন? আমি একদম ভেঙ্গে বলছি, এর থেকে ভেঙ্গে আর বলা সম্ভব না। বিষয়টা ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? যেই কে কথা বললো? ওকে, ওকে। এখন কথা হলো এই তিনটা ছেলে, আমরা কিন্তু এখনো এই তিনটা ছেলেকে শুধু আমরা কি করছে, এই লোকটা এই তিনটা ছেলেকে জমি 10% করে শুধু ভাগ করে দিছে, এখনো কিন্তু দলিল করে দেয়নি। দলিল যদি করে না দেয়, তাহলে এই তিন ভাই কিন্তু মারামারি ফেতনা ফেসাদ বাঁধিয়ে কিন্তু কি করতে পারে, একজনের জমির উপর আরেকজন গিয়ে বসতে পারে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে জমির যে একটা সীমানা থাকে, সেই সীমানা হয়তো এ একটু বেশি কেটে নেবে।
তো সেটা যদি করতে না পারে, সেজন্য আমরা কি করতে পারি? এই ৩ টা ছেলেকে আমরা ৩ টা দলিল করে দিতে পারি, তাই না? যেন কেউ কারো সীমানায় যেতে না পারে। এই সীমানাটা করার জন্য এখানে Android layout with 100 ডিপি আছে না? এই 100 ডিপিটা এই 100 ডিপি এটাকে আমরা এটাকে এফ ফিল প্যারেন্ট করে দেব। এই যে এফ লিখলে ফিল প্যারেন্ট একটা কাটা অপশন আসবে। সাজেশনে গেলে ফিল প্যারেন্ট আমরা এটাকে সিলেক্ট করে করে নেব। ওকে? এটাকে বলে দলিল করে দেওয়া। তো ইমেজটা বড় হয়ে গেছে। বেশ সমস্যা নেই। আমরা ৩ টাকেই দলিল যখন করে দেব তখন সমান হবে। আমরা এটাকেও ফিল প্যারেন্ট করে দেব এবং এটাকেও আমরা এফ লিখে ফিল প্যারেন্ট করে দেব। এখন কিন্তু আমরা এই জমিটাকে ৩ জনকে দলিল করে দিচ্ছি। এখন কেউ কারো সম্পত্তির উপরে আর ভাগাভাগি করতে পারবে না। বিষয়টা এইজন্য ভাগাভাগি করতে পারবে না। এই অ্যাপসটা যখন একেকটা ডিভাইসে রান হবে, কেউ ট্যাবলেটে রান করবে, কেউ মানে আদার্স রেজোলিউশন ডিসপ্লেতে যখন রান করবে, তখন এটা ডাইনামিক ভাবে হবে। আর ইমেজগুলো ভাঙবে না। মানে সাইজটা বা ডিজাইনটা ভাঙবে না। ওকে। তো এখন কথা হচ্ছে, এখানে ৩ টা ইমেজ আছে। কিন্তু একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা লেগে আছে। তাই না? মাঝখানে যদি একটু করে গ্যাপ থাকতো তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। তো এই ক্ষেত্রে আমরা এই যে মিডল এর যে ইমেজটা আছে না? এই মিডল এর ইমেজটা থেকে আমরা কিন্তু একটু গ্যাপ বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা এইখানে কার্সরটা রেখে আমরা মার্জিন রাইট থেকে এই যে আ মার্জিন রাইট থেকে আমরা 10 ডিপির জায়গাকে এখান থেকে ওকে। আবার এই ইমেজটাকেই আমরা মার্জিন লেফট থেকে 10 ডিপি জায়গা গুছিয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আচ্ছা, এখানে বোঝার জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা তুলে দিয়ে আসি, তাহলে মনে হয় একটু সুন্দর বোঝা যাবে। এই যে বিষয়টা ক্লিয়ার এতটুকু পর্যন্ত সবাই? আচ্ছা, মাঝখানে যেহেতু আমি এই যে 10 ডিপি করে চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ? এর জন্য মাঝখানের ইমেজটা একটু স্লো হয়ে গেছে। তো এর জন্য আমরা আরেকটা পদ্ধতি করতে পারতাম। এখান থেকে এই মার্জিন লেফট এটাকে আমরা কেটে দিতে পারতাম। কেটে দিয়ে এই যে ১ম যে ইমেজটা আছে না? এই ইমেজটাকে আমরা এখান থেকে মার্জিন রাইট থেকে এই যে মার্জিন রাইট থেকে আমরা 5 ডিপি জায়গা ছেড়ে দিতে পারতাম, তাই না? এবং এই ইমেজটাকে আমরা মার্জিন লেফট থেকে আমরা 5 ডিপি জায়গাতে ছেড়ে দিলাম। এখন ৩ টা ইমেজ সমান, সমান ভাবে আছে। ক্লিয়ার? ওকে। এখন কথা হলো যে এইখানে দেখা যাচ্ছে যে কেউ ভুল করে সাজেশন নিয়ে নিছেন এখানে ৫। অন্য জায়গাতে হুট করে ক্লিক করে গেছে। তাহলে এখানে আমার ডিপি আসবে কি করে? আমরা এটাকে সাজেশন থেকে নেব। সাজেশনটা কিভাবে নেব? আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন মানে সিটিআরএল বাটন। এই সিটিআরএল বাটন এবং এই চাপ দিয়ে ধরে স্পেস বাটনটাতে ক্লিক করলে আমাদের সাজেশন চলে আসবে। ক্লিয়ার? ওকে। এটাকে ইন্টারপ্রেস করে নিয়ে নেব। তো এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে বিষয়টাকে আমি এতটুকু পর্যন্ত আমি এটাকে কেটে দেব। ওকে। এই বিষয়টা এইজন্যই বুঝালাম যে এই সেকশনটা যদি আমরা করতে যাই, এই যে ৩ টা সেকশন, এই ৩ টা সেকশনকে কিন্তু এরকম সমান, সমান ভাবে ভাগ করতে হবে। এজন্য ওইটা একটু জটিল আছে যার কারণে আমি ইমেজটা দিয়ে আপনাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করে নিলাম। ওকে? তো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার হন তাহলে আমি এই সেকশনটাকে ইমেজটাকে কেটে দিলাম। রাইট, কেটে দিলাম। আচ্ছা, এই কনসেপ্টটা অনেকটা একটু বড় হয়ে যায় যদিও। এই কনসেপ্টটা আমি অন্য একটা দিন ক্লাসে ক্লিয়ার করব। যদিও এখন আচ্ছা আমি করে দিই। তাহলে এই লিনিয়ার লেআউটটা আমরা যে পুরোটা কেটে দিলাম। আমাদের এই মাদারের মধ্যে আমরা আরেকটা লিনিয়ার লেআউটকে নিচ্ছি। এটার জাস্ট আমরা এটার হাইট ধরি হলো ১০০ ডিপি। আমরা ১০০ ডিপি ধরলাম। ওকে, ১০০ ডিপি। তাহলে আমাদের ডিজাইনের জন্য কি করতে হবে? এখানে
এইখানে দেখেন যে একটা সেকশন আছে। এখানে লাইক আছে। হুম? এইখানে আমরা জাস্ট লাইক এখানে আসলাম। এখান থেকে আমরা ডাউনলোডে আসলাম। ডাউনলোড থেকে এখান থেকে কোন ইমেজটার জন্য আমরাকে নিলাম। আম এই যে লাইক আমরা এই ইমেজটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং দেন এখানে আসলাম এবং এইখানে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। ওকে। তো এখন কথা হলো এই ইমেজটাকে যদি আমরা এরকম পর্যায়ে বসায় রাখি, হুম? তাহলে এখন কি হয়? একটু বিষয়টা লক্ষ্য করবেন যে এই ইমেজটাকে আমি আরেকটু ছোট করে নিই। অনেক ছোট তো। ওকে। তাহলে এইটার আমরা যদি ধরি তাহলে এখানে কি আছে? এই পুরোটা কিন্তু একটা লিনিয়ার লেআউট, তাই না? এই পুরোটা একটা লিনিয়ার লেআউট। এই পুরোটা লিনিয়ার লেআউট, এই একটা পুরোটা লিনিয়ার লেআউট, এই পুরোটা আবার কিন্তু লিনিয়ার লেআউট। আমরা এই ইমেজটাকেই কন্ট্রোল সি ভি দিয়ে আমরা যদি পেস্ট করে নেই, আমরা এখানে যদি বসিয়ে দেই, আবার আবার এই ইমেজটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে কি আছে? আমরা পুরো সেকশন ৩ টা দেখতে পাবো। এই একটা লিনিয়ার লেআউট, এই একটা লিনিয়ার লেআউট এবং এই একটা লিনিয়ার লেআউট। ৩ টা লিনিয়ার লেআউট আছে আমাদের এখানে। আর ১ম যে লিনিয়ার লেআউট এটার ওরিয়েন্টেশন আছে ভার্টিক্যাল, এইটার ওরিয়েন্টেশনও ভার্টিক্যাল, এইটার ওরিয়েন্টেশনও ভার্টিক্যাল। আবার এই পুরো এই ৩ টা লিনিয়ার লেআউট একটা লিনিয়ার লেআউটের মধ্যে আছে যেটার ওরিয়েন্টেশন হলো হরিজন্টাল। এই হরিজন্টাল লিনিয়ার লেআউটটাকে এই ৩ টা ভার্টিক্যাল লিনিয়ার লেআউটকে ৩ ভাগে ভাগ করছে। চলেন এটা আমরা একটু বাস্তবে যদি দেখি তাহলে বুঝতে সুবিধা হবে, তাই না? তো এই যে যেটা ভাগ করছে যেটা বললাম যে এই পুরো সেকশনটা এই পুরো সেকশনটা কিন্তু একটা লিনিয়ার লেআউটের মধ্যে আছে। সেটার ওরিয়েন্টেশন হলো হরিজন্টাল। আমরা সেটাকে নিয়ে নিছি, তাই না? এই যে। তো মাঝখানে গ্যাপটা আমি একটু পূরণ করে দেই, সমস্যা নেই। আরেকটা বিষয় মনে রাখবেন, মাঝখানে যদি এন্টার প্রেস করে যদি ফাঁকা জায়গা থাকে কোনো সমস্যা নেই। কারণ অ্যাপস যখন ফোনে রান হয় বা যে ইউজার যখন ইউজ করে তখন একদম উপর থেকে কোডগুলো এক্সিকিউট হয়। ওকে? মাঝখানের গ্যাপগুলো সমস্যা হয় না। ওকে। তাহলে আমি কি বললাম যে এখানে এই এইটা একটা লিনিয়ার লেআউট, এটা একটা লিনিয়ার লেআউট, এটা একটা লিনিয়ার লেআউট। তাহলে পুরো ৩ টা লিনিয়ার লেআউট যদি এখানে হয়, আমরা যেমন ঠিক ইমেজটাকে ভাগ করছিলাম, তাহলে এখানে প্রথমত আমি একটা লিনিয়ার লেআউট নেব। এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আমরা আবার আরেকটা লিনিয়ার লেআউটকে নেব। ওকে? ডিজাইন করার জন্য। গ্রেটার দেন বড় হাতের এল প্রেস করলাম এবং লিনিয়ার লেআউটকে অ্যাসাইন করলাম। এখন এটার জন্য আমরা কি করতে পারি? আ যেহেতু পুরোটার জন্য আমরা এখানে উম ১০০ ডিপির জায়গাকে এখানে আমরা ধরে নিতে পারি। ১০০ সাজেশন থেকে নো সাজেশন। কন্ট্রোল বাটন চাপ দিয়ে আমরা স্পেস বাটনে চাপ দেব তাহলে সাজেশন আসবে। স্পেস বাটন ১০০ ডিপি এবং এখানে যদি আমি র‍্যাপ কনটেন্ট দেই তবেই সমস্যা নেই। র‍্যাপ কনটেন্ট, র‍্যাপ কনটেন্ট কেন? কারণ এই এইটা যার প্যাটের মধ্যে ঢুকতেছে এই পুরো সেকশনটাকেই তো আমরা হচ্ছে এখানে ১০০ ডিপি ধরে আসছি। তাই না? এইজন্য। তো এটার যে আমরা ১০০ ডিপি ধরছি দেখেন এই যে পুরোটা এই যে। তো এখানে র‍্যাপ কনটেন্ট কেন উপরে থেকে নিচের জায়গাটা আসে নাই? তার কারণ এর ভিতরে তো র‍্যাপ কনটেন্ট মানে যতটুকু একটা কনটেন্ট এর জায়গা লাগে। তো এর ভিতরে তো কোনো কনটেন্টই নেই। যার কারণে শুধু উপরের দাগটা হয়ে আছে। ওকে। তো লিনিয়ার লেআউট শেষ এবং কিভাবে শুরু হয় এটা আমরা জানি, তাই না? শিফট চাপ দিয়ে গ্রেটার দেন সরি লেস দেন প্রেস করব তাহলে লিনিয়ার লেআউট শুরু এবং শেষটা হয়ে যাবে। এবং এটার আমরা ওরিয়েন্টেশন দেব। আমরা এটার ওরিয়েন্টেশন দেব আমরা কি? ভার্টিক্যাল। ভার্টিক্যাল কেন? কারণ এখানে একটা ইমেজ ভিউ থাকবে এবং একটা টেক্সট ভিউ থাকবে। এই যে এই লাইকটা হলো একটা ইমেজ ভিউ আর টেক্সটটা হলো একটা টেক্সট ভিউ লেখার জন্য। ওকে। তাহলে এইখানে যদি এই পুরো লিনিয়ার লেআউটের পেটের মধ্যে আমরা কি করব? একটা ইমেজ ভিউ কে সর্বপ্রথমে নিয়ে আসবো, তাই না?
আমরা গ্রেটার দেন বড় হাতের আই, আমরা একটা ইমেজ ভিউ নিলাম। ইমেজ ভিউ আমরা র্যাপ কন্টেন্ট এবং র্যাপ কন্টেন্টকে নিলাম এবং এটা এখানে এসে আমরা এটাকে ফর সাইন দিয়ে ক্লোজ করে দিলাম ট্যাবটাকে। ওকে, এখন এর ভিতরে আমরা ইমেজটাকে মানে শো করব। তো ইমেজটা শো করার জন্য কি লিখবো? এস আর সি